আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরের সাহায্যে গ্রিড লাইন ইউজ করে একটি মনোগ্রামিক লোগো ডিজাইন করা যায়। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। সো আর কথা না বেড়ে চলুন আমরা আমাদের ভিডিওর দিকে চলে যাই। সো ওয়েলকাম ব্যাক গাইস। আজকের এই ডিজাইনটি আমরা ইলাস্ট্রেটর দিয়ে করব, সেজন্য আমরা ইলাস্ট্রেটরকে ওপেন করে নিয়েছি। এর জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করে একটি আর্টবোর্ডকে ক্রিয়েট করব। অ্যান্ড আমাদের আর্টবোর্ডটি ক্রিয়েট করা হয়ে গেলে আমরা সিম্পলি চলে যাব টুলবারে। দেন আমাদের ফিল অপশানটাকে আমরা নান করে দেব অ্যান্ড স্ট্রোকটাকে আমরা ওপরের দিকে নিয়ে আসব। তারপরে আমরা চলে যাব সিম্পলি টুলবারে পেন টুলে। দেন পেন টুলে ক্লিক করে আর্টবোর্ডে ড্র্যাগ করে এনে একটি লাইনকে আমরা ক্রিয়েট করব, অথবা আপনারা লাইন সেগমেন্ট টুলের সাহায্যেও লাইনটাকে ক্রিয়েট করতে পারেন। তো আমি পেন টুল দিয়ে লাইনটাকে ক্রিয়েট করে নিয়েছি। সো এবার আমি 12টা কপি নেব লাইনের, সেজন্য অল্টার অ্যান্ড শিফট প্রেস করে লাইনটাকে ড্র্যাগ করে আনবো। দেন কন্ট্রোল ডি প্রেস করে মোট 12টা লাইন নিয়ে নেব। সো 12টা লাইন ক্রিয়েট করা হয়ে গেলে এবার আমরা সিম্পলি সবগুলোকে সিলেক্ট করব। দেন রাইট ক্লিক করে গ্রুপ করে নেব। তারপরে এটাকে আমরা মিডিল অ্যালাইন করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এটা কপি অ্যান্ড পেস্ট ইন ফন্ট করার পরে এটাকে আমরা সিম্পলি রোটেট করে নেব। দেন রোটেট করা হয়ে গেলে এবার আমরা ওপরের লাইনগুলোকে আবার সিলেক্ট করব। দেন রাইট ক্লিক, তারপর চলে যাব আমরা ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট। তারপরে এটাকে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। সো এবার আমরা কপি বাটনে ক্লিক করব। অবশ্যই আপনারা প্রিভিউ বাটনটাকে অন করে নেবেন, দেন কপিতে প্রেস করবেন। সো কপি করা হয়ে গেলে আমরা আবার রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাব, দেন রিফ্লেক্ট, তারপর ভার্টিক্যালি গিয়ে এটাকে কপি করব। সো এবার আমরা সব লাইনগুলোকে সিলেক্ট করব, দেন চলে যাব শেপ বিল্ডার টুলে। সো শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করে আমরা আমাদের স্ট্রোকটাকে ফিল করে দেব। দেন এই পাশে আমরা আমাদের লেটারটাকে ক্রিয়েট করব। সো ফার্স্টে আমি এস লেটারটাকে ক্রিয়েট করব, আমাদের লোগোটা হবে সেজন্য ফার্স্টে আমি এস লেটারটাকে ক্রিয়েট করব। সো আমাদের খুবই সাবধানে লেটারটাকে ক্রিয়েট করতে হবে যেন কোনো অংশে ফাঁকা না থাকে, সেজন্য আমরা একটু সময় দিয়ে দেখে দেখে ঠিক করব। দেন আমাদের এস লেটারটা ক্রিয়েট করা হয়ে গেলে আমরা মিডিলে এ লেটারটাকে ক্রিয়েট করে নেব। সো আমরা শিফট প্রেস করব, দেন ড্র্যাগ করে এই ফাঁকা অংশগুলোকে একবারে আমরা পূরণ করে দেব। তারপরে রাইট সাইডেও আমরা সেমভাবেই সব ফাঁকা অংশগুলোকে পূরণ করে দেব, শিফট প্রেস করে ড্র্যাগ করে। দেন এই সাইডের অংশগুলোকে অ্যাডজাস্ট করব। দেন আমাদের এই লেটারটা ক্রিয়েট করা হয়ে গেলে আমরা রাইট সাইডে ওয়াই লেটারটাকে ক্রিয়েট করে নেব। সো আমাদের লেটারগুলো ক্রিয়েট করা হয়ে গেলে আমরা সবগুলোকে সিলেক্ট করব, দেন আনগ্রুপ করে নেব। তারপর লেটারগুলোকে একটা একটা করে সিলেক্ট করে কন্ট্রোল টু প্রেস করব, দেন কন্ট্রোল এ প্রেস করে সব গ্রিড লাইনগুলোকে ডিলিট করে দেব। দেন আবার কন্ট্রোল অল্টার টু প্রেস করে লেটারগুলোকে আনলক করে দেব। অ্যান্ড এখানে স্ট্রোকটা অন হয়ে আছে, স্ট্রোকটাকে আমরা অফ করে দেব। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও আমরা আপলোড করব সেজন্য আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন।